আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত ইংলিশ গ্রামারের আর্টিকেল পার্ট নিয়ে আলোচনা করা হবে। তো ইংলিশ গ্রামারের অন্যান্য পার্টগুলো পর্যায়ক্রমে আলোচনা হবে। তো তারই ধারাবাহিকতার প্রথম পর্যায়ে থাকছে আর্টিকেল। তো চলুন বন্ধুরা, আমরা আজকে আর্টিকেল ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন দেখি। তো প্রথমে আমাদের আর্টিকেলের ডেফিনেশন দেওয়া আছে। তো আর্টিকেলের ডেফিনেশন মূলত এন দিকে আর্টিকেল বলে। আর্টিকেল মূলত নাউনকে কোয়ালিফাই করে। যে কোনো সেন্টেন্সে আর্টিকেলের কাজ হচ্ছে নাউনকে কোয়ালিফাই করা। তো এন দিকে আর্টিকেল বলা হয়। তো ক্লাসিফিকেশন অফ আর্টিকেল, আর্টিকেলের প্রকারভেদ আমরা এখন দেখব। তো আর্টিকেল মূলত দুই প্রকার। আর্টিকেল হচ্ছে মূলত দুই প্রকার, ইনডেফিনাইট আর্টিকেল এবং ডেফিনাইট আর্টিকেল। একটি নির্দিষ্ট এবং একটি অনির্দিষ্ট এবং নির্দিষ্ট। তো ইনডিফিনাইট আর্টিকেল এর ডেফিনিশনটা আমরা এখন দেখব। ইনডিফিনাইট আর্টিকেলের ডেফিনিশন, এনকে ইনডিফিনাইট আর্টিকেল বলা হয় কারণ তারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়। তো ইনডিফিনাইট আর্টিকেলটা মূলত অনির্দিষ্ট ব্যক্তি, বস্তু এবং প্রাণীকে বোঝায় এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে এন ব্যবহার হয়। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে মূলত এন ব্যবহার হয়। ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণ দেখি, হি বট এ পেন, সে একটি কলম কিনেছিল। এখানে এটা ভাওয়াল এবং কনসোনেন্টের একটি বিষয় আছে। এখানে এই ওয়ার্ডের প্রথম লেটার হচ্ছে কনসোনেন্ট, দ্যাটস এখানে এই ব্যবহার হয়েছে। এই আলোচনাগুলো আমরা মূলত রুলসে গিয়ে দেখব। দি বয় টুক অ্যান এগ, এখানে হচ্ছে ভাওয়েল দেওয়া আছে। ভাওয়েলগুলো আমরা মূলত জানি এ, ই, আই, ও, ইউ। ইংরেজি বর্ণমালায় এই 5টি ভাওয়েল আছে, বাকিগুলো কনসোনেন্ট। So dear all my friends, I will discuss about all rules. So dear friends, এন এর ভিতর অর্থগত দিক থেকে কোনো পার্থক্য নাই, কিন্তু ব্যবহারের দিক থেকে ইহাদের ভিতর পার্থক্য বিদ্যমান। এন এর ভিতর অর্থগত, এ অর্থ একটি, এন অর্থ একটি। That's why there is no difference between these two. কিন্তু ব্যবহারের ক্ষেত্রে there are a lot of difference between these two. So dear friends, ডেফিনাইট আর্টিকেল আমরা এবার দেখব। ডেফিনাইট আর্টিকেল মূলত নির্দিষ্ট করে বোঝাবো। দিকে ডেফিনাইট আর্টিকেল বলা হয় কারণ এ এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায়। এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝাবে এবং সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের পূর্বে দি ব্যবহৃত হবে। সিঙ্গুলার এবং প্লুরাল উভয় প্রকার নাউনের ক্ষেত্রে দি ব্যবহৃত হবে। ফর এক্সাম্পল, ইফ উই সি সাম এক্সাম্পল হিয়ার, দি বুক, দি পেন, দি মেন, এগুলো সবই নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। So dear friends, in the next video I will discuss about the rules of article. So আশা করছি আজকে আপনারা বুঝতে পারছেন। মূলত আজকে আর্টিকেলের definition এবং classifications we have discussed. In the next video we will discuss about the rules part by part. So আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।